হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা ছিল আমার ছেলের 1 মাসের বতর। তো অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, এখানে রান্না করা হবে। তার জন্য আমার মা এখানে চুলোগুলোকে পুজো দিচ্ছে, কারণ একটা শুভ কাজে পুজো না দিয়ে শুরু করতে পারবো না। তার জন্য আমার মা পুজো দিয়ে দিচ্ছে। তারপর মা প্রণাম করে নিল চুলোগুলোকে। তারপরে বামুনও এখানে সব পুজো টুজো রেডি করে নিল। এখানে বিষ্ণু পূজা দেওয়া হচ্ছিলো, বামুন পুজো দিচ্ছে। তো বামুনের এতে অনেক দেরি হয়ে গেল। তারপরও কী করবো, এখন দেরি হলে তো কিছু করার নেই। তারপর এখানে যজ্ঞ শুরু করে দিল বামুনে। দেখো, আমার তো পুজোর মধ্যে তো আমার সবচেয়ে বেশি যজ্ঞ করাটাই পছন্দ, কারণ যজ্ঞ করলে মানে ভালোই লাগে, কেন জানি না। তারপরে আমাদেরকে এখানে শুদ্ধ করা হচ্ছে, কারণ আমাদেরকে যতক্ষণ শুদ্ধ করা হবে না আমরা কোনো পুজো পালিও দিতে পারবো না, কোনো যেতেও পারবো না। তার জন্য আমাদের শুদ্ধ করে এখানে আমাদের হাতে চাল ডুবো দিয়ে দিল, মন্ত্র পড়াচ্ছে আমাদেরকে বামনে। এরকম নিয়ম কার কার আছে জানি না, আমাদের শ্বশুরবাড়িতে এই নিয়মগুলো আছে। তো আমার বাপের বাড়িতে এই নিয়মগুলো নেই। ওদের 21 দিনে নাপিত দিয়ে খালি শুদ্ধ করানি হয়, ওইটাই ওদের শুদ্ধ হয়ে যায়। তো আমাদের মধ্যে তো যতক্ষণ পুজো দেওয়া হবে না ততক্ষণ আমরা শুদ্ধ হতে পারবো না। তো তারপর এখানে রূপসী পুজো দেওয়া হয় আমাদের মধ্যে। তো মানে একটা রূপসী গাছ আছে, ওইটাকে পুজো দেওয়া হয়। তো এখানে প্রথমে তো ব্রাহ্মণে এখানে পুজো দিচ্ছিলো রূপসী গাছটাকে। তো আমার তো এই নিয়মগুলো অনেক ভালো লেগেছে, কারণ আমাদের মধ্যে আছে, তো এগুলো করতে হবে। তারপর এখানে রূপসী গাছকে আমাকে পুজো দিতে বললো, জল দিয়ে প্রথমে রূপসী গাছকে ধোয়াতে বললো। তারপর এখানে আমাকে বললো যে বসে পড়তে আর কি, বসে এটাকে কী কী করতে হয় ওটা, সেটা আমাকে আমার মানে শাশুড়ি বলে দিচ্ছিলো যে রূপসী গাছটাকে সিঁদুর দিতে। আমি সিঁদুরে ফোঁটা দিচ্ছিলাম রূপসী গাছটাকে। তারপরে বললো যে এখানে মানে ধান দুব্বো ছিল, তো ওইটা দিতে বললো, তো ওটাই আমি দিচ্ছিলাম, ধান দুব্বো দিলাম। তারপরে আমাকে বলছিল যে একটা আমার সুতো ছিল, সুতোটাকে মানে রূপসী গাছটার মানে চারপাশে মানে 7বার কি মানে ঘুরে মানে দিতে হয়, 7 পেঁচ না কি বলে ওইটাকে, 7বার মানে সুতোটাকে পেঁচাতে হয় গাছটার মধ্যে। তো ওইটাই আমি করছিলাম। তো আমার তো ভালো লাগছিলো আর কি। তো আমার বড়ো ছেলের সামনে করেছিলাম, কিন্তু আমার তখন মানে ভিডিও করার জন্য লোকজনও ছিল না। তো এখানে আমার ননদ ভিডিও করে দিচ্ছিলো। তো এটা আমার স্মৃতি হিসাবে থাকবে আর কি সারা জীবন। আর বড়ো ছেলের সঙ্গে তো আমি করতে পারিনি, তো ওটা দেখাতেও পারছি না। তার জন্য এবার স্মৃতি হিসাবে এটা রেখে দেবো। তো আমার ছেলেও বড়ো হলে দেখতে পারবে, তো আমিও দেখতে পারবো, তো সবাই দেখতে পারবে আর কি। ভালো লাগবে আর কি, কী কী নিয়ম হয়েছিল ওর জন্মের পরে 1 মাসের বততে। তারপরে এখানে আমাকে বললো যে 2টো পান দিতে, মানে রূপসী মাকে 2টো পান দিতে বললো। আর তারপরে বললো যে রূপসী মাকে মিষ্টি দিতে, মানে 2টো বাতাসা দিতে, মিষ্টি মুখ করতে হয় আর কি। তো দিলাম। তারপরে এখানে আমাকে বলছিলো যে মানে যেগুলো মানে কলা পাতাতে এনেছিলাম পুজোর জিনিস, ওগুলো নামিয়ে দিতে রূপসী মার সামনে দিয়ে। তারপরে বললো যে আমাকে রূপসী মার গাছের সাথে আর কি একটু গলাগলি করে নিতে, মানে সখী বানাতে হয় আর কি। তো রূপসী মাকে আমার সখী বানালাম, মানে আমার বন্ধু। তো আমার দুঃখ কষ্ট মাকে বললাম যে আমার ছেলেগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এটা বলতে বললো। তো বললাম। তারপর বললো যে এখানে ডিম ফাটিয়ে রূপসী মার গাছের গোড়াতে আর কি দিতে হয়, এদের মধ্যে নিয়ম। তো ওইটা ডিম ফাটিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে মানে ডিম দেওয়া শেষ হয়ে গেল। তারপরে আমি রূপসী মাকে এবার প্রণাম করে নেব। প্রণামটাই হচ্ছে সবচেয়ে বড়। প্রণাম টনাম না করলে কোনো পুজো পূর্ণতা হয় না। তো প্রণাম টনাম করে এখানে আমার শাশুড়ি বললো যে রূপসী মার গোড়ার থেকে একটা পান নিয়ে নিতে, এটাকে নাকি আমার খেতে হবে। তো আমি তো জানি না, তো খেতে হলে আমি তো পান টান খাই না, তারপর একটু মুখে দিয়ে দেবো আর কি। তারপর এখানে আমাকে বললো যে কুলোটা মানে মাথাত নিতে, আমাকে মাথাত করে কুলোটা আবার ঘরে নিতে হবে। তো এবার শুনো, ঘরের থেকে তখন কুলোটা মাথাতে নিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। তখন আমি কুলোটা আবার মাথার করে নিয়ে ঘরে যাচ্ছি। জানি না কার কার মধ্যে কী নিয়ম আছে, কিন্তু আমার মধ্যে তো এগুলোই নিয়ম আছে। তারপর এখানে আরেকটা নিয়ম হচ্ছে যে ঘর থেকে বাড়ানোর সময় ছাতি নিয়ে বাড়াতে হয়, আরও অনেক নিয়ম আছে আমাদের মধ্যে। এখানে আমার শাশুড়ি আর জেঠি শাশুড়ি এখানে ডিম মেলা মারছিলো ঘর থেকে বাড়ানোর সামনে, খই টাকা মেলা মারছিলো, এটা নাকি নিয়ম। তারপর এখানে আমাকে বললো যে একটু ধান ছড়িয়ে নিতে হয়, রোদে আর কি দিতে হয়। তো আমি ধান ছড়িয়ে নিলাম। তারপর বামুন বলছিল যে 4 কোণাতে ধানকে বাম পা দিয়ে
চার কোনাতে নিয়ে এরকম মানে লাঠি দিয়ে ঈশ্বর করতে হয়, এটা করে নিলাম। তারপর এখানে আর একটা নিয়ম ছিল ধনুক মারা। আমার জেঠি শাশুড়ি এখানে ধনুক মারছিল, তো ধনুক তো পারছিল না ওরা মারা, তো তাও মেরেছে আর কি যেমন তেমনি। সবাই হাসছিল এটার জন্য, ধনুক মারছে কী ধনুক মারছে এটা বলছিল সবাই। তারপর এখানে আমার ছেলেকে শুয়ে দিতে বললো, কারণ আর একটা নিয়ম হবে যেটার মধ্যে নাকি মানে আমার জেঠি শাশুড়ি ওকে টানবে, তো আমি ওকে ধরতে হবে পা দিয়ে। তো ওই নিয়মটাই করছিলাম। তো আমি তো ওরা কি টানবে আমি প্রথমেই ধরে নিচ্ছি, ওরা হাসছিল যে তুমি ছাড়ছই না, তো আমরা কেমনে ধরবো। তো এটাই নিয়মটা করছিলাম, আর এই নিয়মটাতে তো সবাই হাসতে হাসতে মানে কি বলবো। আর আমার তো খুব ভালো লাগছিলো, কারণ আমার বড় ছেলের সঙ্গে আমি এগুলো করেছি, কোনো ভিডিও নেই, তখন তো ভিডিওটা থাকবে। তারপরে নিয়মটা মোটামুটি শেষের পথে। তারপরে আমাকে আমার জেঠি শাশুড়ি বললো যে ওকে মানে কুলে নিয়ে নিতে, ছোটো মানুষ সবার সামনে শুয়ে রাখলে খারাপ হবে। তারপরে দিয়ে আমি কুলে নিয়ে জেঠি শাশুড়ি আঁচল ধরে ধরে ঘরে যেতে হবে। তারপরে নাকি আমার ছেলে ওদিনকার মানে ঘর থেকে বার হতে পারবে না, কারণ একদিন মানে ওই নিয়মটা শেষ হওয়ার পরে ঘর থেকে বার হতে পারবে না। তারপরে এখানে আমার দাদু ওকে আশীর্বাদ করছিলো। তো ও যতই গিফট পাক না কেন, ওর সবচেয়ে বড় পাওয়াটা হলো ওর আশীর্বাদ। তো সবাই আশীর্বাদ করে ওই জন্য সুস্থ থাকে, ভালো থাকে। তারপর এখানে দেখো আমার কাকাতো বোনরা ডেকোরেশন করে দিল অল্প বেলুন দিয়ে। তো অনেক দেরি হয়ে গেছে, তারপরে ওরা 3 বোন মিলে আমার জন্য এটুকু করেছে জন্য বহুত আমার জন্য, কারণ কেউ করেনি, ওরাই করেছে। তারপরে এখানে আমার জিজু এসে আমার ছেলেকে মানে গিফট দিয়ে চলে গেল। তারপরে এখানে লোকজনও চলে আসলো, সবাইকে খানা দেওয়া হচ্ছিলো। তারপরে আমরা 4 জন মিলে রাত্রে 1 মান্থের কেক কাটিং করলাম। তো আমাদেরকে সবার কেমন লাগেছে একটু জানাবে। তারপরে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।